শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পণ্ডিত ও সাধুর প্রভেদ কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন, 3টার সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রর কথা পড়িলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বললেন, হ্যাগা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? আবারও হেসে হেসে বললেন, নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান। যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল। তাই নরেন্দ্রর পিসি সুরেন্দ্রর বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বললেন, হ্যাগা, তুমি আজ যে এলে, স্কুল নাই? মাস্টার বললেন, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, কেন এত সকাল সকাল ছুটি হয়েছিল? মাস্টার বললেন, বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্যবচন পরস্তি মাতৃ সমান। এই সে হরি না মিলে তুলসী ঝুটেছ বান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিনে বলল এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধুর অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদ পদ্মে মন, তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম। তার উমর তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু, কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল। মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বললেন, কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বম বিষ্ণুময়ম জগৎ। সবশেষে বলল, শান্তি শান্তি প্রশান্তি। দক্ষিণেশ্বরে গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধুদিকের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে। কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট্ট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মণিকে বললেন, ন্যাংটোর কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিকর এসে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এ সবই বাজি, বাজিকরই সত্য। মণি বললেন, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক হবে? ঠাকুর বললেন, আরেক রকম আছে। আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধহয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাইতেছেন, বিকার ও তাহার ধন্যত্তরী। একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী,
পেলে ধনন্তরী। বিকার বই কি, দেখো না সংসারীরা কোন্দল করে, কি লয়ে যে কোন্দল করে তা ঠিক নাই। কোন্দল কেমন, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মণি বললেন, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছুই নাই, অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর কালীঘরে যাইতেছেন। ঠাকুর বললেন, কেন, এই সংসার ধোকারটাটি আবার মজার কুটিও বলছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটিও হতে পারে। মণি বললেন, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর বললেন, হ্যাঁ তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখে করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেরে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎদেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মণি বসিয়া আছেন। মণি বললেন, যদি তাই হলো তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করার জন্য দেহ। কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর বললেন, ছোলা 20টা করে পড়লেও ছোলা গাছই হয়। মণি, তা হলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর বললেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা, তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কীরকম জানো, যেমন 1000 বছরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়। একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি এক ধার একটা জায়গায় বাঁধে, আর এক ধার নিজের হাতে ধরে ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়, নাড়াও দেওয়া আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণে চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা বলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়।